নির্বাচনী পরিবেশ গতকাল থেকে আরও খারাপ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনের সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। বেলা 12টার দিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারের সাথে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রায় 1.5 ঘণ্টা বৈঠকের পর সভা বর্জন করে বেরিয়ে আসেন ঐক্যফ্রন্টের নেতারা। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সারা দেশে বিরোধী নেতাকর্মীদের ওপর ভয়াবহ তাণ্ডব চলছে বলে অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, এর ফলে জনগণের মনে প্রশ্ন জেগেছে আদৌ নির্বাচন হবে কিনা। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন তিনি। অথচ প্রধান নির্বাচন কমিশনার এসব অভিযোগের কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই পরিস্থিতি বজায় থাকলে জনগণ ভোট দিতে পারবে না বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। কারণ হচ্ছে যে নির্বাচন ন্যূনতম পরিবেশ তারা সৃষ্টি করতে পারছে না। যদি বলে যে ব্যর্থ হয়েছে তাহলে বোধহয় ঠিক বলা হবে না। আমাদের কাছে মনে হচ্ছে যে তারা ব্যর্থ করছে, যেন এটা বানচাল হয়ে যায়, এই নির্বাচন বানচাল হয়ে যায়। এটা সম্পূর্ণভাবে এই দায়িত্বটা নিয়ে তারা নির্বাচনে নেমেছেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শারমিন ইব্রাহিম। সরাসরি কথা বলছি তার সাথে। শারমিন, আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশনের সাথে বৈঠক বর্জন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। কি কারণে এই ঘটনা ঘটেছে, কি বলেছেন ঐক্যফ্রন্টের নেতারা, আমাদেরকে জানাবেন। মিশু, বেলা 12টার দিকে নির্বাচন কমিশনের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সভা হওয়ার কথা ছিল। বৈঠকে অংশ নিয়েছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির নেতারা। প্রায় 10 জন এই বৈঠকে অংশ নিয়েছিলেন। তো 12টা 10-এ বৈঠকটি শুরু হয় এবং 1টা 40-এর দিকে ঐক্যফ্রন্টের নেতারা সভা বর্জন করে বের হয়ে আসেন। ওনারা বাইরে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যে নির্বাচনী তাণ্ডব চলছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য ধারাবাহিকভাবে তারা নির্বাচন কমিশনকে জানালেও আজকে তারা বিশেষভাবে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে এই বৈঠকটি করার জন্য চেয়েছিলেন এবং তারা সে অনুযায়ী সময়ও নিয়েছেন। এবং বৈঠকের শুরুতে বিভিন্ন ঘটনা যখন তারা তুলে ধরছিলেন, রিটার্নিং কর্মকর্তা, র্যাব, পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরে তারা বিভিন্ন ঘটনা যখন জানাচ্ছিলেন, সেই সময় এক পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে উল্লেখ করায় প্রধান নির্বাচন কমিশনার ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি সে সময় ভদ্রোচিত আচরণ করেননি। এই কথা জানিয়ে আসলে তারা এই বৈঠকটি বর্জন করে বের হয়ে এসেছেন বলে আমাদের ঐক্যফ্রন্টের আরেক নেতা ডক্টর জাফরুল্লাহ আমাদের জানিয়েছেন। তো এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ব্রিফিংয়ে আমাদের জানিয়েছেন যে নির্বাচন কমিশনের যে এখন ভূমিকা সেটা আসলে প্রশ্নবিদ্ধ এবং এই নির্বাচনকে প্রহসনের একটি নির্বাচন করার পায়তারা চলছে বলে বিএনপির পক্ষ থেকে আমাদের অভিযোগ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে এই নির্বাচনকে ব্যর্থ করতে সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তারা মনে করছেন এবং শেষ পর্যন্ত আসলে এই নির্বাচনে জনগণ থাকবে কিনা সেই প্রশ্নটি তারা রাখেন। যেহেতু কোথাও কোনো জায়গায় বিএনপির এবং জাতীয় ঐক্যফ্রন্টের যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচনের প্রচারণার তো কোনো সুযোগ পাচ্ছেনই না এবং সেই সাথে হামলার এবং পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়গুলো আসলে বিএনপি থেকে এবং জাতীয় ঐক্যফ্রন্ট থেকে গত নির্বাচনের যে প্রচারণা শুরুর পর থেকে আসলে ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনে জানানো হচ্ছিল। বিভিন্ন সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও এখানে এসেছেন, কিন্তু তারপরও আসলে কোনো প্রতিকার নির্বাচন কমিশনের কাছ থেকে পাননি। সেজন্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা আজকে প্রশ্ন আবারও তুলেছেন এবং আমরা জানতে চেয়েছিলাম যে গতকাল থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে, তো এরপরে পরিস্থিতি উন্নতি হওয়ার আশা করছিলেন তারা। তো এখন একদিন যে সেনাবাহিনী মোতায়েন থাকলো তাতে পরিস্থিতির কি উন্নতি তারা দেখতে পেয়েছেন? তারা বলেছেন পরিস্থিতি তেমন কোনোই উন্নতি হয়নি, তবে সেনাবাহিনীকে হেয় করার জন্য এই সেনাবাহিনীকে ক্যাম্পে রেখে পুলিশ বাহিনী দিয়ে হামলা এবং গ্রেফতার, হয়রানি এগুলো চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। তো আমরা এখন আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বৈঠকটি সম্পর্কে কি জানানো হয় সেজন্য অপেক্ষা করছি। আমরা বিকেল 3টায় প্রধান নির্বাচন কমিশনার টিকাটুলিতে একটি কেন্দ্রে ইভিএম এর প্রশিক্ষণ বা প্রস্তুতি কর্মশালা পরিদর্শনে যাবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সেখানে কিংবা নির্বাচন কমিশনে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের মতামত নেওয়ার চেষ্টা করব। মিশু, শারমিন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার শারমিন ইব্রাহিমের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন আমাদেরকে নির্বাচন কমিশনের সাথে ঐক্যফ্রন্টের বৈঠক বর্জন প্রসঙ্গে।